নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে নতুন একটি সকালে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো পাশে থাকার অনুরোধ রইল। এই যে সকালবেলা উঠে গেছি আর একটুখানি দেরি করে উঠেছি, তো গিয়েছিলাম তো ব্যালকনিতে, আর ব্যালকনিতে অনেকটা সময় কাটিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো কিছু টাইম ফুল ফুটে আছে, আর জানো তো টাইম ফুলগুলি ভ্যারাইটিস কালারের হয়েছে, তো দেখতে এত ভালো লাগছিল। আর এদিকে একটা রোজও ফুটে আছে, তো পিঙ্ক কালার একটা রোজ, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি। তারপর চলে আসলাম বেডরুমটাকে গুছিয়ে নেব। এত গরম পড়েছে সকাল সকাল, আকাশটা খানিকটা মেঘলা আছে, তার জন্য গরমটা আরও ভীষণভাবে ফিল করছি। আর জানো, আমার এই রুমটাতে শীতের সময়ও আমি জানি না কেন এমন হয়, এত শীত মানে ফিল করি, আর গরমের সময়ে গরমটাও আমি বেশি ফিল করি। এদিকে ফাঁকা আছে, ফাঁকার বাতাসটা যে কোথায় যায় মানে রাত্রেবেলা তো ঘুমানোই যায় না। আমি সামনের রুমেই ঘুমাচ্ছি এখন, তো মাঝে মধ্যে তো এখানে ঘুমানো হয়। তো এই যে শীতলপাটিটা গড়ে আছে, পড়ে আছে, আর এই গরমে এখনো অবধি শীতলপাটি ইউজ করা হয়নি। তো ভাবলাম যে বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করে তারপর শীতলপাটিকে ভালোভাবে ক্লিন করে ওইদিকে গুছিয়ে নিয়েছি। কারণ বেশিরভাগ সময়টাই এখানেই থাকি, দুপুরবেলা বলো রাত্রে ঘুমানোর আগে অবধি টিভি দেখা, ছেলের এখানে পড়াশোনা, খেলাধুলা, মানে সবটাই এই রুমেই বলতে পারো। তো আজকে ভাবলাম যে রুমটাকে ভালোভাবে ক্লিন করব। আর এই যে টিভিটা মানে প্রত্যেক দিনেই তো ক্লিন হয়, তারপরে একটু ডিপলি ক্লিন করলে, কলিংয়ে দিয়ে মানে ডিপলি ক্লিন করলে বেশ ক্লিন থাকে অনেকটা দিন। তো হালকা পাতলা তো সব দিনই ক্লিন করা হয়। তো আজকে ভাবলাম যে চলো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে মানে কালার দিয়ে কিন্তু আমার এই আয়নাগুলির অবস্থা খারাপ। তো ছেলে তো প্রত্যেক দিনই কিছু না কিছু আর্ট করবেই, আর ওর খেলাধুলা মানে কি বলবো, ফ্লোরে নতবা ওই যে আয়নাগুলির মধ্যে, তো ও মানে কিছু না কিছু আর্ট করবেই, দেখতে ভীষণ বাজে দেখায়। তো তার জন্য এই জায়গাটাও আলমারিটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এইদিকে ফ্লাওয়ার স্ট্যান্ডারকেও ভালোভাবে ক্লিন করে তারপর চলে আসলাম এই পাশটাতে। এখানে একটা ছোটো আলমারি রেখেছি, আর এটাতে আমার কাপড়, ছেলের কাপড়টাই রাখি বেশিরভাগটা। তো এদিকে যে উপরে যে দেখো, এগুলি অনেক দিন ধরেই কিন্তু আমি হাত দেওয়া হয়নি, তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো। তো এইদিকে আর ধরা হয়নি, আজকে দেখলাম যে এখানে বেশ ধুলো পড়েছে, তো এই দিকটা ভালোভাবে ক্লিন করলাম। আর এদিকে মানে এত মানে কি বলবো, ছেলে তো মানে আমার পেছনে পেছনে দৌড়াচ্ছিল, আর এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না। ও জানি না কী জানি একটা করছিল, আর আমার পেছনে পেছনে আসছিল, তো ওকে একটু সরিয়ে দিয়েছি। মানে ভীষণ মানে কাজ করতেও না গরমের মধ্যে, যখন কাজ করতে যাই ও তো অনেকটা ডিস্টার্ব করে। তো তোমরা হয়তো ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি না, অনেকটাই আমি কেটে দিই আর এডিট করার সময়, আর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে বাচ্চা থাকলে তো তোমরা বুঝতেই পারো, এতটা মানে সময় তো মানে ছেলেকে দিতে হয়, তার সঙ্গে ওর সঙ্গে খেলতেও হয়, ওকে মানে বুঝতে হয় সবটাই, মানে কি বলবো, ওকে নিয়ে ঘিরে থাকে সারাটা দিন, আর কাজকর্ম তো থাকে। এই দিকটা ভালোভাবে আজকে ক্লিন করে নিয়েছি। আর সকাল সকাল ক্লিন হয়ে গেলে বেশ ভালো লাগে। তো সকালের কাজগুলি যদি মানে বেডরুম থেকে শুরু করলে আমার মনে হয় ভালো, কারণ বেডরুমগুলি যদি গুছানো থাকে, আর বাকি কাজগুলি তো রান্নাঘরে তো কাজ করতে করতে অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, তো রান্নার শেষে গুছিয়ে নিলেই হয়ে যায়। এদিকে যাব হচ্ছে কিছুদিন পর মানে শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে যাবো বলতে 1-2 দিনের মধ্যেই যাব। তো যাওয়ার আগে আমি কিন্তু আলমারিটাকে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা এলোমেলো হয়ে গিয়েছিলো আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো যে ছেলের কাপড়, আমার কাপড়গুলি যা যা নেব, তো সব কিছু না মানে কয়েকটা জিনিস বের করেছি, তো একটু ভালোভাবে গুছিয়েও নিয়েছি, গুছিয়ে এখানে রাখছি। কারণ দেখবে যখন যাব তো সেই সময় যদি হাত দিই অনেক কিছুই মিস হয়ে যায়, তার জন্য 2 দিন আগেই আমি এগুলি গুছিয়ে নিয়েছি। কারণ যেতে যখন হবে আর কাপড়গুলি তো দরকারই লাগে, তো ওর জন্য হালকা পাতলা ড্রেস, আমার জন্য 2-3টে শাড়ি, তো শাড়িটা তো সেরকম পরা হয় না, তো একটা কুর্তি সেটও নিয়েছি। তো এগুলি এখন রেখেছি, আরও কী কী নেব জানি না। তো ওইদিকে কিছু কাপড় মানে ধুয়েও দিয়েছি সকাল সকাল। তো এদিকে আমার শাড়ি ছিল, তো আর একটা দুটো শাড়ি ছিল আর ব্লাউজ, সায়া, এগুলি আমি ধুয়ে এই বেলকনিতে দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এদিকে রান্নাবান্না করতে।
তো এদিকে টিফিনও খাওয়া হয়ে গেছে। তো আজকে একটু 7টার দিকে উঠেছি, আস্তে ধীরেই কাজগুলি শুরু করেছি 7টা থেকে। তো যেহেতু ছেলের স্কুল নাই, স্কুল তো এখন বন্ধই আছে, তো ইচ্ছা করেই মানে মাছও আছে ঘরে। তো 2 ধরনের মাছ আছে, ছোটো মাছ আছে, বড় মাছ আছে। তো বড় মাছের একটা হালকা পেঁয়াজি করে নিলাম, আর এদিকে তো ছোটো মাছ দিয়ে তো আলু দিয়ে ডাঁটা দিয়ে তো রান্নাটা করব। তো ওইদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, তো একদম সিম্পলিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এদিকে ধোয়া টোয়া হয়ে গেছে বাসনপত্র, তো সব কিছু এদিকে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন প্রায় বেজে গেছে 11:30টার মতো। তো আমি এদিকে চলে আসলাম রুম ক্লিন করতে। তো রান্নাঘরটাকে মুছে দেবো, আর এদিকে প্রথমে আমি বেডরুমটা চারিপাশটা তো 2টা রুমেই আমি মুছে তারপর স্নান করব। তো এই আর কি। তো এখন অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করছো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে একটা লাইক করতে বলো না। নতুন যারা দেখছো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, কীরকম আমার ভিডিওগুলি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ঠিক আছে। আর এদিকে জানো তো ঘর মুছতে মুছতে দেখলাম যে কিছু মানে পিঁপড়ে কোথা থেকে আসলো। তো একটু লাইজল দিয়ে ভালোভাবে এই দিকটা ক্লিন করে নিয়েছি। তারপর চলে আসলাম এই রুমটাতে। তো চলো এই রুমটা ভালোভাবে ক্লিন করব, তারপর বেলকনিটাও একটু ভালোভাবে ক্লিন করব, তারপর স্নান করব। আর এই গরমে আমাদের এদিকে জানো তো কারেন্টের যা ডিস্টার্ব হয়, মানে প্রায় সময় কিন্তু কারেন্ট থাকে না। তো বলো তো এই কাজকর্মর পর যদি কারেন্ট না থাকে একটু মানে পাখার নিচে না বসা যায় কি মানে কি যে অবস্থা হয়। আর সকাল থেকে চেষ্টা করি সকালের কাজগুলি যেন সকাল সকাল করতে পারি, তারপর দুপুর 12টার মধ্যে যদি কাজগুলি করে তারপরে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে একটু পাকা নিচে বসা যায় তাহলে ভালো লাগে। আর নতুবা তো মানে মাঝে মধ্যে কাজের পরিমাণটাও বেড়ে যায়, তো তখন সত্যি মানে কি বলবো শরীরের একটা মানে এনার্জি তো পাই না বলতেই পারো। তো এনার্জি না পেলেও মানে কাজ তো সংসারে করতে হয়, তার মধ্যে ছেলে আছে, তো সবটাই আমার দেখতে হয় একা হাতে সবটা সামলিয়ে। তো এইভাবেই মানে সংসারের কাজগুলিকে গুছিয়ে নিতে হয়। তো এদিকে স্নানও কমপ্লিট। আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই।